আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স ২০২৫ সালে এসে জানুয়ারি, ফেব্রুয়ারি দিয়ে কিন্তু অনেকেই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সেটআপটা। আর যারা পান নাই তারা মনিটাইজেশন সেটআপটা পাবেন সেই প্রসেসটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু অনেককেই কনটেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিছে। অর্থাৎ যারা পান নাই তারা শেষ পর্যন্ত দেখেন। আর কনটেন্ট মনিটাইজেশন না পেলে কিন্তু আপনারা আর্ন করতে পাবেন না। আর আর্ন করতে না পারলে কিন্তু আপনারা কাজ করতেও সেরকম অর্থাৎ ফেসবুকে কাজ করতেও মজা পাবেন না। অর্থাৎ আপনারা কীভাবে সেটি পাবেন সেটি আমি দেখাচ্ছি। আপনার পেজে আসবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর ভিউয়ার্স এখানে দেখেন ইনসাইড নামে যে অপশনটি দেখতে পাবেন। ইনসাইডে এসে আপনারা মাঝখানে ক্লিক দিবেন। মাঝখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে আসেন। ভিউয়ার্স ৩ সেকেন্ড ভিডিও ভিউজ, ১ মিনিট ভিডিও ভিউজ, রিল ভিউজ। অর্থাৎ আপনি এই এঙ্গেজমেন্টটা অর্থাৎ এই ভিউর যে অপশনটা আছে এটি যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ আপনার যে পেজটা যোগ্য মনে করবে কি না সেটির উপর কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা নির্ভর করবে। এখন এখানে দেখেন আপনার মোট ভিউ আমার হচ্ছে ২৫১৫ ভিউ। এখন আমার কোন প্রসেস থেকে আমার ভিউগুলো আসে দেখেন, ভিডিও থেকে ৩৮.1%, টেক্সট থেকে ২৮.8%, রিল থেকে 1.5%। এখন ভিউয়ার্স দেখেন আমার সবচেয়ে বেশি ভিউজটা আসে ভিডিও থেকে, তারপরে কিন্তু টেক্সট থেকেই, তারপরেই রিল থেকে। এখন তাহলে আমাকে কোন ধরনের ভিডিওগুলো করতে হবে অর্থাৎ আমার কোন ভিডিওগুলো খাবে অর্থাৎ আমার ভিডিও বেশি করে আমাকে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আমার পেজটা গ্রো হবে, বেশি মানুষের কাছে ভিউজ হবে। দেখেন এখানে কিন্তু আমার ভিডিও ৩ সেকেন্ড ভিউ ২১৫, ১ মিনিট ভিউ 0, আর রিলস ভিউ ২৯০। এখন ভিউয়ার্স আমাকে যেহেতু আমার পেজে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে, তাহলে আমাকে ভিডিও নিয়ে বেশি করে ভিডিও আপলোড করতে হবে। যত ভিডিও আপলোড করব তত কিন্তু আমার চ্যানেল গ্রো হবে। তারপরে আমি এখানে আপনারা আর্ন এঙ্গেজমেন্টে আসেন। এঙ্গেজমেন্টে আসে দেখেন এখানে দেখেন আমার ফটোতে 50%, টেক্সটে 15%, রিলে 15%, ভিডিওতে 13%। তাহলে ভিউয়ার্স তাহলে আমার এঙ্গেজমেন্টে এসে দেখতেছি অর্থাৎ আমার কিন্তু ফটোতে এঙ্গেজমেন্টটা বেশি হচ্ছে, তারপরে টেক্সটে, তারপরে রিলস, তারপরে ভিডিওতে। এখন এইখানে আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখলে আপনাদের চ্যানেল গ্রো হবে। তারপরে অডিয়েন্সে আসেন। ভিউয়ার্স অডিয়েন্সে এসে দেখেন লাস্ট ২৮ দিনকার যে আমার তথ্য সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আসেন, নিচে আসার পরে দেখেন আমার অডিয়েন্স অর্থাৎ আমার ভিডিওগুলো কারা দেখে। এখানে ২৫ থেকে ৩৫ এই বয়সের ৪৬.৯% আমার ভিডিওগুলো দেখে। অর্থাৎ যাদের বয়স ২৫ থেকে ৩৫ তাদের মধ্যেই ৪৬.৯% এই ভিডিওগুলো আমার দেখে। আবার ১৮ থেকে ২৪ 25.4% আমার ভিডিও দেখে এই বয়সের। আর ৩৫ থেকে ৪৪ যাদের বয়স তারা কিন্তু আমার ভিডিও দেখে ২২.৬%। অর্থাৎ এখানে দেখেন ২৫ থেকে ৩৫ বছর যাদের বয়স তারাই কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখে। অর্থাৎ তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তবে আপনাকে সেই রকম ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এই অডিয়েন্সগুলো থাকবে। তারপরে এখানে দেখেন ১৯.1% উম্যান, অর্থাৎ ১৯.1% উম্যান কিন্তু আমার ভিডিওগুলো উম্যান মানে মহিলারা দেখে। আর 18.9% মেন পুরুষরা আমার ভিডিও ৮০.9% ভিডিও আমার পুরুষরাই দেখে। তাহলে আমার কোন ধরনের ভিডিও খাবে আর আমার ভিডিওগুলো কারা বেশি দেখে সেই রকম ভিডিও আমাকে আমার চ্যানেলে আপলোড করতে হবে। অর্থাৎ আমার অডিয়েন্স কীরকম, অর্থাৎ আমার অডিয়েন্স কারা, তাদেরকে টার্গেট করেই কিন্তু আমার ভিডিওগুলো করতে হবে। আর টপ লোকেশন নিচে আসেন, দেখেন টপ লোকেশন বাংলাদেশ, ইন্ডিয়া, অর্থাৎ আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি দেখে ৭৭.4%, ইন্ডিয়া থেকে 7.9%, সৌদি আরব থেকে 4.9%, মালয়েশিয়া থেকে ২.৫%। এখন অর্থাৎ ভিউয়ার্স এইগুলো আপনারা যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা আপনাদের পেজকে গ্রো করতে পারবেন।
ঠিক আছে ভিউয়ার্স। আর এখানে আসেন উইকলি চ্যালেঞ্জগুলো আছে। আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব, সেটিতে আপনাদের সবগুলো ডিটেলস বলে দিব। সো আজকে এ পর্যন্তই।